মাঝখানে যে জায়গাটা ছোট জায়গাটা আছে ওখানে ক্লিক করে করেই হয়ে যাবে। এইটা তো এইটাই মারছি, এই যে। ওই তো হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, আগের বার আমরা লাস্ট যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ফুল অ্যামাউন্ট যখন আমরা ইয়ে করছি, পোস্ট এবার করছি। এবার আপনি এফবিএল ওয়ান এন করুন। FBL1 এ, হ্যাঁ, এখান থেকে আমরা এই অল আইটেমসে যাব, আর পোস্টিং ডেট দিয়ে আমরা দেখছিলাম লাস্ট বার, তাই তো? লাস্ট বার আমরা কোন ডেট ছিল, আই থিঙ্ক 24 কোথায়, হ্যাঁ 24, যদি এইখানটায় যাই, ওখানে মেশিন ভেন্ডারের নাম্বারটা তুলে দিন। ভেন্ডারের নাম্বার কোনটা বলুন তো, কোনটা বলুন তো? ওপরে ভেন্ডারের নাম্বার আছে না? এইটা ভেন্ডারের নাম্বারটা, ওই ওপরে ভেন্ডার নাম্বার তো শো করছে 521, ওই নাম্বারটাকে উঠিয়ে দিন। হ্যাঁ ওটাই বলছি, হ্যাঁ উঠিয়ে দিলাম। এবার এন্টার মারবো তো, এক্সিকিউট মারবো তো, এক্সিকিউট বাটনটা এখানে নেই, তাই মার। একটু ভুল করে দিয়ে বলে, কি ভুল করে দিয়ে বলুন তো, এখানটায় আছে। অল আইটেমস করেছেন? হ্যাঁ, এই যে কোম্পানি কোড ঠিক আছে, এক্সিকিউট করুন। 007। ঠিক আছে, এক্সিকিউট করুন। এক্সিকিউট বাঁদিকে এক্সিকিউট ঘড়ির মতো বাটনটা ক্লিক করুন। হ্যাঁ এবারে যে ফরেন ভেন্ডার, হ্যাঁ এইটা হচ্ছে আমরা ফুল অ্যামাউন্টটাই যখন, মানে ফুল অ্যামাউন্ট দিয়ে যখন ডিলটা হচ্ছে, এখন পোস্টিংটা হচ্ছে। আর আপনি বলেছিলেন আজকে ওইটা দেখাবেন, একটু শক্ত আছে ওই আপনি ইয়েটা। প্রত্যেকটা ভেন্ডারে একটা করে লোকাল আর ডোমেস্টিক ভেন্ডার দুটো করে ইনভয়েস করুন। আচ্ছা, দুটো করে। আচ্ছা, এটা ক্লোজ করে দিই, 10 মিনিটে ক্লোজ হয়ে যাবে। FB23 না, FB20 হয়ে যাবে। এইটা যেন কত, কোথায়? এইটা যেন কত, এই ইয়েটা টি কোডটা খালি ভুলে যায়। কি? এফ ড্যাশ 43।
F-43. Received 4,500 rupees on Google Pay for business.
সেম জিনিসটাকেই আমরা এরকম আওয়াজ হচ্ছে কেন? ইজি অ্যাক্সেস সিস্টেমে করব। ইজি অ্যাক্সেসটা কি? FB60 আপনি আমাকে জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, না আমরা যেটা করছিলাম সেটা দুটো সেট না, একটা পুরোনো মানে একটা লং আপনি একটা এটা শর্ট। যে কোনো একটা করুন, তাহলেই হবে, কোনো অসুবিধা নেই। এইটা কি ঠিক করছিলাম কিনা আমি জাস্ট জিজ্ঞেস করছি। FB43 ঠিক আছে। এইখানে আর একটা কি দেওয়ার ছিল কি? হ্যাঁ, এখানে সবই তো দিয়েছি আমার মনে পড়ছে, তো কিছু দেওয়ার নেই এবারে। এন্টার তো না? হুম। আচ্ছা, এখানে আরেকবার আচ্ছা ওইটা তো হয়ে গেল। স্টার দিয়ে সেভ করে দিন। একটা অ্যাকাউন্ট একটা আমরা পোস্ট করলাম। একটা post আছে। পঁচিশ ছাড়া আচ্ছা আচ্ছা, দুটো আমি ডোমেস্টিক ভেন্ডারের দিলাম। FBL1N করে ডিসপ্লে করুন। FB1 FBL1N। FBL1 FB1 লেখা এক জায়গায়। FBL1N হ্যাঁ, FBL1 এখানে লিখবো কোথায়? স্ল্যাশ, ও যেখানে লেখার জায়গা সেখানে লিখবেন, সাদা জায়গাটা যেখানে টিকট দিয়েছেন, স্ক্রিনটাকে বড় করুন। পেজ স্ক্রিনটাকে বড় করুন আরো। বড় এইটা হ্যাঁ, এবার আরো ছোট হয়ে যাবে। স্ল্যাশ এন FBL1N করুন। ওখানে ভেন্ডার সরান। ওটা ওই ভেন্ডারটা ছিল, ডট ডাউন থেকে কি নিয়ে নিন ভেন্ডার। হ্যাঁ, আমি তো ডোমেস্টিক ভেন্ডারই করছিলাম। ডোমেস্টিক ভেন্ডার নিন, অল এবার আইটেমস। এটা জানি, তারপর দেখতে নিতে হবে। 24 থেকে দেখবো একবার নাকি না? আজকে আজকে দেখতে দেখুন। আজকের দিকটাই দেখছি, ঠিক আছে। এক্সিকিউট। কিছুই করার নেই। হ্যাঁ, এটা পোস্ট হয়েছে, বাট মানে এবার এটা ক্লিয়ার করতে হবে তো। কি ক্লিয়ার করবেন? মানে এটা কোনো ইনভয়েস হয়েছে, ক্লিয়ার আবার কি করবেন?
মানে দিয়ে দিতে হবে, আমি সেটা বলছি আর কি। সবুজ সবুজ আছে না এখানে? আরে বাবা দাঁড়ান, বলুন পেমেন্ট করতে হবে, ক্লিয়ার আবার পেমেন্ট, বলুন। হ্যাঁ পেমেন্ট পেমেন্ট। ইনভয়েস হয়েছে, পেমেন্ট হয়নি। হ্যাঁ এবারে correct। পেমেন্টটা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে পার্শিয়াল পেমেন্ট। আচ্ছা আচ্ছা। পার্শিয়াল পেমেন্ট আগের দিন আমরা শিখেছি পুরো ভেন্ডারের ইনভয়েসটাকে একবারে পেমেন্ট। হ্যাঁ হ্যাঁ আজকে রাইট আমরা রাইট। শিখবো পার্শিয়াল পেমেন্ট, মানে পার্ট বাই পার্ট পেমেন্ট। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। আপনি পড়ছেন যার কাছে, সে কোনো ওই আপনার হুম। ওই সোকল থার্ড সেক্টর ফাইভের ওই হ্যাঁ হ্যাঁ। পকেট ফ্যাকাল্টি নয়, যেভাবে করিয়ে দিচ্ছি যা জানবেন সারা জীবন এরভাবে কেউ করাবে না। না। ধরুন 7,000 টাকা ইনভয়েস, হ্যাঁ হ্যাঁ। না এর আমি থেকে আপনাকে 1,000 একটাই টাকা পেমেন্ট করবো। না, একটাই জিনিস আমাদের, সরি টু ইন্টারাপ্ট ইউ, আমি একটাই জিনিস বলার ছিল। আমি অন্য কারোর কাছে আর পড়ছি না এখন। আমার একটা সাবস্ক্রিপশন আছে বুঝেছেন তো, ওই ইয়ের 800, এসএপি 800 এর। এবার আপনি যেগুলো শেখাচ্ছেন আমি সেইগুলোকেই রেপ্লিকেট করার চেষ্টা করছি এসএপি 800 এ। তো তখন কয়েকটা অপশন আমি পাচ্ছি না, বা হয়তো আমার আছে। দেখাবেন আমাকে খুলে আপনার রেসিপি 800 খুলে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ আপনাকে আমি মানে নেক্সট বার আমি সব নোট করে রাখবো যে কি কি আমি পাচ্ছি না। আমি নেক্সট ক্লাসে আমি একবার দেখুন একটা দেখাবো। জিনিস, এই এইচপি 8 এর ডিফারেন্স কিছু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। তা নাহলে লোকে এইচপি 8টা লেটেস্ট ইসিসির ভার্সন। ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা। আমি ইএসপি নিজেও ইউজ করি যখন আমাদের হ্যাঁ যারা আর কি সার্ভার করতে পারে না, হ্যাঁ ইনস্টল হ্যাঁ হ্যাঁ। করতে পারে না, তারা সার্ভার নেয়। অনেকেই নেওয়া আছে, সার্ভার নেওয়া আছে। ও আচ্ছা, আমি তাই ভাবছি যে আমি তো যা দেখিয়েছেন তাই তো চেষ্টা করছি দেখার, বাট আমি খুঁজে পাচ্ছি না কেন। আমি সেই জন্য আপনাকে একবার আমি দেখাবো নেক্সট বার, যে কেন আমি কি প্রবলেমটা ফেস করছি, তাহলে আপনার সুবিধা হবে বুঝতে। যাকে ঠিক আছে বলুন। এবার দেখুন এই যে 7,000 টাকার ইনভয়েসের ডকুমেন্ট নাম্বার কত? এই তো 1007। ভেরি গুড, একে আমি 1,000 টাকা পেমেন্ট করবো। হ্যাঁ। পাশের স্ক্রিনে চলে যান, 500 এফ হ্যাঁ। ড্যাশ 53 পেমেন্টের টিকট দিন। এ হুম, তাহলে ডেট, ডকুমেন্ট ডেট, হ্যাঁ বসেছি, কি ডেট বসলো। আচ্ছা এইখানে উপরে কপি করার দিচ্ছি না। অ্যাকাউন্ট, এবিসি। অ্যামাউন্টটা দেবো তাই তো? 1,000 টাকা। 7,000 দেবো না? ও পুরোটা তো দেবো না নাকি? ওয়ান 1,000, থাউজেন্ড 1,000। 1,000ই লিখতে হবে। ভ্যালু ডেট দিতে হবে, আজকের ডেট মানে কারেন্ট ডেট এখানে আছে। তারপরে আর এখানে ডকুমেন্ট নাম্বারটা সিলেক্ট। অ্যাকাউন্ট, হ্যাঁ অ্যাকাউন্ট ঠিক আছে। ড্রপ ডাউন। সেকেন্ডার দেওয়ার আমি মিস করেছি, এটাও তো ইয়ে করে দিয়েছি। আর এখানে তো কিছু দেওয়া নেই, এন্টার তো। এন্টার। আচ্ছা 1,007 লিখুন, 1,007। তারপর প্রসেস অফ অ্যান আইটেম। এবার দেখুন বাঁ দিকে পার্শিয়াল পেমেন্ট অপশানে যান, পেমেন্ট অপশন লেফট সাইডে কোণে, বাদিকে। ওপরে 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 স্ট্যান্ডার্ড অপশন আছে, এখন পার্শিয়ালে যান। হয়েছে। হ্যাঁ এবার হ্যাঁ। ডান দিকে দেখুন এখানে কি হচ্ছে, অ্যামাউন্ট এন্টার্ড আপনার হয়ে রয়েছে 7,000। কি বলে, এর নিচে এতটা গ্যাপ কেন হয়ে রয়েছে কি জানো আমরা স্ক্রিনটা। টানছি তাও। হ্যাঁ এইটা এবার এসছে।
এইবারে অ্যামাউন্ট এন্টার চোখে লাগে বড্ড। অ্যামাউন্ট এন্টার হচ্ছে 1000, অ্যাসাইন 7000। অ্যাসাইন মানে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ দ্য বিল, ঠিক আছে? ওকে। হ্যাঁ তো ডিফারেন্স পোস্টিং এ কিছু নেই, বাট নেট নট অ্যাসাইন্ড রয়েছে 6000। হুম হুম তো রাইট। আমি কি বলেছি, অ্যামাউন্ট এন্টার্ড অ্যান্ড অ্যাসাইন শুড বি সেম। হ্যাঁ একদম। ডিফারেন্স পোস্টিং এ কিছু থাকবে না, নেট অ্যাসাইন কিছু থাকবে না। হ্যাঁ তো এখানে 7000 এর উপর ডাবল ক্লিক করুন, মানে এই 7000 এর উপর ওই ওপরে 7000 এর উপর, এইটা। লাল লাল হ্যাঁ। হয়েছে। ও 1000 হয়ে গেল, ঠিক আছে। স্কোয়ার অফ হয়ে নিচে দেখুন, এখানেও দুটো 1000 হয়ে গেছে সেম, ঠিক আর আছে? এখানে দুটো হয়ে গেছে। হ্যাঁ ওকে ওকে। হয়ে গেল সেম। হুম সেভ করুন। হ্যাঁ সেভ করে দিয়েছি। পাঁচের স্ক্রিনে যান, পাশে স্ক্রিন রিফ্রেশ করবো কি? লিস্ট থেকে রিফ্রেশ হোক। যা এটা ঠিক কি আছে, হলো? পেমেন্ট হয়েছে 1000 টাকা, বাট পার্সিয়াল পেমেন্ট হয়েছে বলে এটা এখনো পর্যন্ত রেড দেখাচ্ছে। ও ও গ্রিন আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। পার্সিয়াল পেমেন্ট যতক্ষণ না পর্যন্ত আপনি পুরো ইনভয়েস পেমেন্ট করবেন ততক্ষণ নর্মালি ক্লিয়ারিংয়ে দিতে পারবেন না। আর পার্সিয়াল পেমেন্ট করলে আপনাকে ক্লিয়ার করতে গেলে ফোর্সফুল ক্লিয়ারিং করতে হবে। কি ক্লিয়ারিং? ফোর্সফুল। ফোর্সফুল, কারণ হচ্ছে এইটা যদি এরকম রেখে দেন না, তাহলে কি হবে, আউটস্ট্যান্ডিং লিস্টে কিন্তু আপনার সব কটা একসঙ্গে চলে আসবে, পেমেন্টও আসবে, ইনভয়েসও আসবে, সবই চলে আসবে, ডিও আসবে। তবে আপনাকে তখন ম্যানুয়াল দেখতে হবে করে করে। তো সেই জন্য কি করতে হবে, ফোর্সফুল ক্লিয়ারিং করতে হবে। হ্যাঁ, তার আগে এবার আমি একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করতে চাই। এইখানে একটা ছোট্ট ছোট্ট এগুলো কি মাইনাস সাইন? এই যে এখানে মাইনাস সাইন মানে হচ্ছে ইনভয়েস, হ্যাঁ, আর এই এটাতে কিন্তু নেই, এটা তখন পেমেন্ট ওটা হয়েছে প্লাস বলে। সাইন। হ্যাঁ, মানে পেমেন্ট হয়েছে বলে এইটা মানে মাইনাস সাইন। মাইনা পেমেন্ট হয়েছে বলে বলতে পারবো না, যদি কোনো আচ্ছা আলটিমেটলি ডকুমেন্টের কোনো সাইন মাইনাস সাইন না থাকে, দ্যাট ইজ প্লাস ইন প্লাস প্লাস ডকুমেন্ট, সাইন ধরে প্লাস নেবো। প্লাস ডকুমেন্ট, ঠিক হুম আছে? তাহলে আমাকে কি করতে হবে, ওই যে হুম 7000 যে ইনভয়েস আছে 1007, আর হুম হচ্ছে পেমেন্ট ডকুমেন্টের নাম্বার কত 2005, এই হুম দুটোকে ক্লিয়ারিং করতে হবে একসঙ্গে। হুম 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 ক্লিয়ারিং এর টিকট হচ্ছে F-44, ওখানে স্ল্যাশ ও দিয়ে F-44 করুন, তাহলে কি হবে, নতুন স্ক্রিনে ওটা খুলে যাবে, পুরোনো স্ক্রিনগুলো ওপেন থাকবে। স্ল্যাশ ও দেবেন, এন দেবেন না, এন দিলে এর ওপরই খুলে যায়, আর ও দিলে যে স্ক্রিনটা খোলা আছে সেটাও থাকবে, প্লাস নতুন স্ক্রিন খুলে যাবে। স্ল্যাশ ও F-44। এবার আপনার হ্যাঁ ভেন্ডার এখন চুজ করুন, অ্যাকাউন্টে এই এখন ড্রপ ডাউনে এই যে হ্যাঁ করলাম। ঠিক আছে, ডকুমেন্ট নাম্বারে যান, সিলেক্ট করেছি। এবার ওপরে দেখুন প্রসেস ওপেন আইটেম আছে, ওখানেও ক্লিক করতে পারেন বা এন্টার মারতে পারেন। করলাম। এবার এখানে নাম্বার দুটো পরপর দিয়ে দিন, 1007 আর 2006 না কত হলো, হ্যাঁ 2005 2005। 1007 ছিল কি? হ্যাঁ
1005, 2005। ওখানে 2005 দেবেন না, 2005 সবসময় ওই তলাতে দেবেন। কেন দেবেন না? কারণ হচ্ছে যদি দুটোর মাঝখানে কোনো ডকুমেন্ট নাম্বার থাকে সেটাও চলে আসবে। আর আমার তো এই শুধু এই দুটো ডকুমেন্টকেই লাগবে, আমার তো এই হ্যাঁ দুটো হ্যাঁ, ডকুমেন্টই লাগবে। তাহলে সেই জন্য এই দুটো ডকুমেন্টকে লাগার জন্য মেশিনকে বোঝানো হচ্ছে আমাকে শুধু এই দুটোই দাও। ক্লিয়ার? আর চলেও আসতো 2008 চলে আসতো বলতে। এখন ওই জন্য অসুবিধা হয়ে যাবে না, প্রসেস ওপেন আইটেমে চলে যান। পার্সিয়াল পেমেন্টে যান। পার্সিয়াল পেমেন্ট। এইবার আমরা কি বলি, আমরা সবসময় একটা কথা বলি যে অ্যাডজাস্টমেন্ট কার সঙ্গে হয়? ইনভয়েসের সঙ্গে, ওকে। তাই তো? তো এবার হচ্ছে যে আপনার ইনভয়েসের অ্যামাউন্ট কত এখানে? 7000, হ্যাঁ রাইট? তাহলে হ্যাঁ, 7000 এর উপর আপনি ডাবল ক্লিক। ডবল ক্লিক। হ্যাঁ, ওকে। অ্যামাউন্ট এন্টার 0, অ্যাসাইন 0, নট অ্যাসাইন টু 0, সব মিলে গেছে। হ্যাঁ, হয়ে আর গেছে, বিভিন্ন। সেভ। হ্যাঁ, save। তো বলুন না, তো বলুন। Yes, ঠিক আছে। So document 8 was posted in company code. আচ্ছা, এবার কি দেখবো এখানে গিয়ে, ভেন্ডার লাইন আইটেমে গিয়ে? হ্যাঁ, এটা তো সেভ হয়ে এবার পোস্টেডও হয়ে গেছে। এটা কি আমি দেখবো মানে চেঞ্জ হলে? পাঁচ স্ক্রিনে যান, হ্যাঁ, লাইনের সেটা স্ক্রিনে। এবার রিফ্রেশ করে দেখি। নিচে আলাদা করে চলে এসছে। হ্যাঁ, এই তো সবুজ এইবার সবুজ। দেখুন সবুজ এসছে, কিন্তু অনেক কিছু চেঞ্জেস আছে ওর মধ্যে। ওখানে বোঝা যাচ্ছে, দেখুন নিচে একটা এবি ডকুমেন্ট এসছে, ওপরে একটা এবি ডকুমেন্ট এসছে। নিচে একটা এবি ডকুমেন্ট এসছে, উপরেও একটা এবি ডকুমেন্ট এসছে, তাহলে রাইট? নিচের এবি ডকুমেন্টটা মাইনাস এবি, ওপরের এবি ডকুমেন্টটা পাস প্লাস এবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে এই রাইট। এবি ডকুমেন্টটার কোনো ভ্যালু নেই, জিরো। এবি একবার ডেবিট হয়েছে, এবি একবার ক্রেডিট হয়েছে, কেটে গেছে, হ্যাঁ। তো জিরো হয়েছে। বাট ক্লিয়ারিং ডকুমেন্ট কি করতে সাহায্য করেছে? মাইনাস এবি, দেখুন যখন নিচের ডকুমেন্টটা কি ডকুমেন্ট? কেজেড প্লাস ডকুমেন্ট। হুম, নিচের কেজেড তো প্লাস ডকুমেন্ট। কেটে প্লাস, হ্যাঁ হ্যাঁ তাহলে মাইনাস এবি কি ক্লিয়ারিং করে দিচ্ছে, হ্যাঁ, নিচের 1000 টাকাটা ক্লিয়ার করতে সাহায্য করেছে। রাইট। আবার ওপরে প্লাস এবি কি করেছে না, ওপরে যে এখন 7000 টাকা ছিল ইনভয়েস, এখন ইনভয়েসের ভ্যালু কত? 6000 টাকা। এখন চাই, হ্যাঁ। তাহলে 7000 মাইনাস ওপরে প্লাস এবি হচ্ছে 1000, তাহলে 6000 হয়ে গেল। হুম অফিসিয়ালি যদি ওই এবিটার সঙ্গে 7000কে আমি ক্লিয়ারিং করি তো 6000 হবে। হুম, ঠিক আছে। রাইট। এবার আপনি 2000 টাকা পেমেন্ট করুন 1000 সাথে। 1000 সাথে 2000 টাকা পে। দেবশ্রী একটুখানি হ্যাঁ হ্যাঁ রেফারেন্স করে জানাবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমার আর অবরোধ তো একই অফিস, অসুবিধা নেই। অবশ্যই শরীরটা খারাপ ছিল বলে কালকে ক্লাস করুন। ও, ওর শরীর খারাপ। সবাই তো জ্বর জ্বর ভাব হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে ডকুমেন্ট নাম্বার লাগবে। ডকুমেন্ট নাম্বার তো না, ডকুমেন্ট টাইপস না তো? ডকুমেন্ট টাইপ না, ডকুমেন্ট নাম্বার। হ্যাঁ, নাম্বার তো। ডকুমেন্ট নাম্বার। এন্টার মারবো। তো কি আছে? এটা হচ্ছে 1007। প্রসেস ওপেন আইটেম,
এইবারে আমাদের করতে হবে আচ্ছা এইখানে দুটো ডিফারেন্ট আছে, এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের মোস্ট প্রবাবলি পার্সিয়ালে যেতে হবে। পার্সিয়ালে গিয়ে এটাতে ঠিক করলে হবে। এইখানে মনে করছি না, এখানে কি 2000 লিখবো? হুম? এই আমি যে 2000 টাকা দেবো কেন আর কি। লিখবেন, কি শিখেছি ওর উপর ডবল ক্লিক। হ্যাঁ ডবল ক্লিক তো করছি, ডবল ক্লিকের পরে তো কিছু হচ্ছে না। রিমেনিং অ্যামাউন্ট ইজ লার্জার দেন দ্য অ্যামাউন্ট অফ লাইন আইটেম। আপনি অ্যামাউন্ট জিরো কেন করেছেন? কত বড় ভুল হ্যাঁ বুঝতে পারছেন? অ্যামাউন্ট এন্টার জিরো করেছেন, ওখানে একটা এন্টারমের ভেতরে ঢুকে গেছেন। কেন করেছেন? F-53 করুন। আপনি ক্লিয়ারিং এর টি করে গেছেন, আপনাকে পেমেন্ট করতে বলা হয়েছে। রাইট রাইট এখানে রাইট। এটাকে স্ল্যাশ এন দিন। আগে পেমেন্ট পোস্ট আউটগোয়িং এর স্ক্রিনে গেন 3 নম্বরে, এখানে হ্যাঁ করুন। এই পারচেজ না সরি, কি ভুল করে বসলাম। ওহো, এটাও এখন মনে আসছে না কিভাবে। এই ইয়ের অ্যাকাউন্টটা যেন কত ছিল, ডোমেস্টিক ভেন্ডারের অ্যাকাউন্টটা কেমন করে পাবো বলুন তো? বুঝতে পারছি না। ওটা কার্টুন 2004 টাকা ওখানে, না, কাটবো তো ঠিক পুরো আছে। কার্টুন ওখান থেকে। ওখানে কেন 2000 বেসিক ডাটা, ওখানে ড্রপ ডাউন থেকে ব্যাংক অ্যাকাউন্ট চুজ করুন, একটাই তো ব্যাংক অ্যাকাউন্ট। অ্যামাউন্ট দিন ওখানে 2000। ভ্যালু ডেটটা কি? আর এখানে অ্যাকাউন্ট দিতে হয়। কিছু তো করা নেই। এখানে করা নেই, এবারে পার্সেল পেমেন্টে যাই। ডবল ক্লিক, এইবারে হয়েছে। ব্যাস। আচ্ছা, এবারে দুটোই সেম হয়ে গেছে, জিরো এখানে জিরো। আচ্ছা এইবারে মোস্ট প্রবাবলি সেভ না, সেভ। আচ্ছা এবারে আমি ভেন্ডার লাইন আইটেমে গিয়ে দেখি, রিফ্রেশ করে হ্যাঁ 2000টা এখানে এসেছে। তাহলে এবার ক্লিয়ারিং করুন 1007 সঙ্গে 2008। হ্যাঁ ক্লিয়ারিংটা আবার আমি পাশে স্ক্রিন চলে যান, F-44। ভেন্ডার
ডকুমেন্ট নাম্বার, আর প্রসেস ওপেন আইটেম। এক 1007 তো আসবে, তার সঙ্গে এটা হচ্ছে 2006। এখানে যাবো, পরে দেখ, কি দিতে হয়েছে আবার? কি আবার ওয়াও কি হলো? সেভ না করো। না, আমি বলছি ঠিকঠাক হয়েছে আর কি, সেটাই বলছি। এবারে আমাদের এখানে একবার দেখি, যাই, আহ, একদম ঠিকঠাক। 2000 আগে 3000 টাকা হলো, ঠিক আছে। হ্যাঁ, 2003 হল। এবার ওকে আপনি 2500 টাকা পেমেন্ট করুন। মানে 7 থেকে গেল 3, থাকলো কত? 4। 2500 টাকা পেমেন্ট করুন। 2500। এবার আর ভুল করবো না, প্রথমে যাবো পোস্ট আউট পয়েন্ট দেবে। এবার উম, 2500 পেনটা দিয়ে দিই। আচ্ছা, অ্যাকাউন্ট হচ্ছে টিক। কিছু দেওয়ার আছে, ডকুমেন্ট নাম্বার দেওয়ার আছে, এখানে কিছু দেওয়ার নেই। শর্ট বাকিটা দিন। কিছু ভুল দিয়েছি? হয়ে গেছে। পরে যান, না, আবার পার্সেল পেমেন্টে যান। হ্যাঁ হ্যাঁ, করছি। ভেরি গুড, ঠিকঠাক। আচ্ছা, এবার আমি একটু সেভ করে দিই। হয়ে গেছে সেভ। এবার আমি ভেন্ডার লাইন এখানে দেখে নিই। হ্যাঁ, 2500 এসে গেছে। এবার একটা পেমেন্ট করতে হবে। পেমেন্ট কেন করতে হবে? ক্লিয়ারিং করতে হবে। আরে ভাই, ভুল করছি, ক্লিয়ারিং করতে হবে। ক্লিয়ারিং এ যাই। নাম্বার দুটো দেখেছেন? এই তো 2007 এসছে, ট্রাই হাজার লালে। ইনভয়েসটা দেখবেন না, একটা দিয়ে ক্লিয়ারিং হয়। 2007 আর 1007। 2007 আর ভুলাচ্ছেন কেন জিনিসটাকে বারবার করে? পেমেন্টের সময় একটা ডকুমেন্ট, ক্লিয়ারিং হ্যাঁ এর সময় দুটো ডকুমেন্ট খাতায় লিখে নিন। চলুন, 1007 2007। হ্যাঁ, না না, সেটা সেটা মনে আছে আমার, আমি তো এখনো ক্লিয়ার করিনি। এটাকে করি। এইখানে বলছি তো, 1007
আর এখানেই 2007। আচ্ছা, একটু পার্সেল পেমেন্টে যাও, এখানে পাবো 00 হয়ে গেছে। সেভ করো, লাইন এটা এই তো হয়ে গেছে। বাকি হলো 1500 টাকা, হ্যাঁ, 1500 টাকা পেমেন্ট করে দিন। এই 1.5 পেমেন্ট করে দেবো। 1500 টাকা পেমেন্ট করে দিন, বাকি 1500 টাকা বাকি আছে তো। হ্যাঁ, ওটাও তাহলে পেমেন্ট করে দিচ্ছি। স্টক গোয়িং পেমেন্ট পাসওয়ার্ড এক হচ্ছে পোস্টিং পেমেন্ট। এখানে পার্সিয়াল মারো, একদম ফাটাফাটি। রিফ্রেশ এসে গেছে 2008, এবার 1007 আর 2008-এর খেলা। ক্লিয়ার উইন্ডো, নম্বর এখানে 1007, একটা হচ্ছে 2008। পার্সিয়াল পেমেন্ট 0, সেভ, এখানে হচ্ছে রিফ্রেশ, একদম হয়ে গেল। এবার দেখুন ওপরে 8, হ্যাঁ 9, 10, 11 চারটে এবি ডকুমেন্ট, আর তার সঙ্গে পেমেন্ট এই ইনভয়েস হচ্ছে 1007। এই 8, 9, 10, 11 আর 1007 একসঙ্গে ক্লিয়ারিং করুন। 8, 9, 10, 11 আর এই 1007 1007, এটা ক্লিয়ার করবো। দেখতে হবে। একটা করে দিই ওই
এবারে আমার আবার কিছুটা ভুল করে ভুল হলে আপনাকে বলি 7 বলেছিলাম, 7টা নেননি আপনি। আবার F-44 করুন। কি করবো এবার? আপনাকে বলেছিলাম 7, 8, 9, 10। 7, 8, 9, 10 বলেছিলেন? 8, 9, 10, 11, আর তার সঙ্গে পেমেন্ট ডকুমেন্ট 1007। 1007, হ্যাঁ। 1007 তো নেননি আপনি। F-44 করুন। ও, ও, 1007, 7 দিলেন না কেন? 8, 9, 10, 11, চারটে না? হ্যাঁ, 8, 10, 11, 1007। 1007। এন্টার। নো আপনি অ্যাপ্রোপ্রিয়েট করুন, ল্যাঙ্গুয়েজ। কোনো অসুবিধা নেই, এন্টার মারুন। ওটা ইয়েলো মেসেজ। এন্টার মারুন। ও, প্রত্যেকটা এরকম আসবে? ভুলভাল করছি নাকি? এন্টার মারুন, ব্যাস। সেভ। 0 ও, এসছে। অলরেডি হয়ে গেছে। ও, আচ্ছা 0 আচ্ছা। এসছে, সেভ। হ্যাঁ। এবার আগের আরে, স্ক্রিনে যান। ওকে, 8,000 ছেড়ে বাকি সব কটার পেমেন্ট হয়ে গেছে। বুঝে গেল? ও, এবার আপনার ডিউটি কি আছে? এই যে 8,000 টাকাটাকে হ্যাঁ। 5টা ডিফারেন্ট ভাগে ভাগ করবেন, করে আচ্ছা। পেমেন্ট করবেন, হ্যাঁ। ক্লিয়ারিং করবেন, পরের হ্যাঁ, দিন আমাকে দেখাবেন। ঠিক আছে। করে ঠিক। রাখবেন, আমি দেখবো ঠিক এরকম ক্লিয়ার হ্যাঁ, যেন ঠিক। হয়েছে। অসুবিধা নেই। ঠিক আছে, তাই করছি। ওকে, থ্যাংক ইউ। যা দেখিয়ে দিলাম, জীবনে এরকমভাবে আপনাকে কেউ দেখাবেন, এত সুন্দরভাবে হাতে ধরে প্রত্যেকটা জিনিস করে দিলাম না, জীবনে ভুলবেন না আপনি। একদম একদম, আমি এখনই ওই পেমেন্টটা করে রাখবো। জীবনে ঠিক আছে। ভুলবেন না আপনি, এখানে যে এত সুন্দরভাবে আমি করিয়ে দিয়েছি এই জায়গাটাকে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা খুব মানে ভাইটাল জিনিস। আর এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সব জব থেকে জব ইম্পর্টেন্ট। পাওয়ার জন্য। ঠিক আছে? হ্যাঁ, একদম মেন পান্ডা একেবারে। ঠিক মানে আছে। আমি হ্যাঁ একটা 2 মিনিট টাইম আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার কোনো আমি প্রবলেম। তখন লোকের বাড়ি থেকে পড়াতাম 2015 সালে। ঠিক আচ্ছা আচ্ছা। আছে? 14-15 সালে তখন বাড়ি থেকে পড়াতাম। তখন অত কোনো প্রচার ছিল না, কিচ্ছু ছিল না। হুম। এবার ভদ্রলোক থাকেন ওই উল্টোডাঙা 10 ওই একটা কত নম্বর একটা 15 নম্বর বোধ হয় বাস স্ট্যান্ড আছে ওরকম। ঠিক আছে? উল্টোডাঙা বাস আচ্ছা স্ট্যান্ড বা আচ্ছা। সরকারি বাস স্ট্যান্ড। তো ওখানে হ্যাঁ হ্যাঁ থাকেন। তা হ্যাঁ উনি তখন চাকরি করতেন ক্যালিভিনেটার, যেটা এখন ওই হ্যাঁ আগে ছিল ভিডিওকন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জানি। ভিডিওকন কিংস্টন। তো হ্যাঁ। ওখানে ওখানকার ইস্টার্ন রিজনের ফিনান্স ম্যানেজার ছিলেন, মানে ইস্টার্ন আচ্ছা রিজনের সাপোর্টিং ছিলেন উনি। তো আচ্ছা উনি আচ্ছা আমাকে বলেছিলেন যে উনি এর আগে 2 জায়গা থেকে শিখেছিলেন। আচ্ছা। এক জায়গা থেকে মুম্বাইতে ছিলেন তখন একবার শিখেছিলেন, আর হ্যাঁ একবার দিল্লিতে শিখেছিলেন তখন। তা 15 সাল, 2014-15 সাল মানে আপনি ধরে হ্যাঁ নিন মোটামুটি আপনার আমার 14-15 সালের শেষে, 14 সাল 15 সালে হবে বলে মনে হয় না, 14 সালে ওরকম হবে। তো হ্যাঁ সেই সময়তে ধরুন আজ থেকে আমার 12 বছর কম এক্সপিরিয়েন্স। হ্যাঁ, সে তো এইটাকে হবে। ওদের ল্যাঙ্গুয়েজে ওরা বলে নক আপ। আচ্ছা। ঠিক আছে? ওকে। টেকনিক্যাল যারা রিয়েল টাইমে কাজ করে তারা নক আপ বলে। ঠিক আছে? হুম বলে আপনি হুম। আমাকে নক আপ শেখাতে পারবেন? তো নক আপটা আমি বললাম ওই যে ক্লিয়ারিংটা আছে, হ্যাঁ। বলে দেখুন আমি একটা জিনিস বলছি, আমি দু হ্যাঁ জায়গা থেকে শিখেছি, শেখাতে আমাকে কেউ পারিনি, ওসব বড় বড় ট্রেনার ছিল, আমি আমাকে ছোট করছি না, কিন্তু ওসব হ্যাঁ বড় বড় ইনস্টিটিউট। তো হ্যাঁ। দেখান দেখি।
যখন আচ্ছা, দেখিয়েছিলাম না এরকম, হ্যাঁ দেখানোর পর উনি স্টান্ট হয়ে বলছেন, ভাস্করদা আপনি আমার সার্ভারটা অ্যাক্সেস করে আমাকে অফিসের কাজটা কয়েকটা নকআপ করে দেবেন। আমি যে ভাই সরি, এটা তো করতে পারবো না, কারণ অফিসিয়াল সার্ভার হাত দেওয়ার আমার কোনো রাইট নেই। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, সেটা আপনি তো নিজে হয়। করে নিন, আমি বসে আছি। হুম ঠিক হুম আছে, হুম। বলে আমাকে এইরকম ভাবে কেউ শেখাতে পারেনি। ঠিক আছে, তো এইটা স্পেশালি, হচ্ছে বেসিক্যালি দেখুন আমি আপনাকে একটা কথা বলি, হুম, এসএপি না হ্যাঁ, ভীষণ টাফ সাবজেক্ট ফর দ্য হুম, লার্নিং, আর তার হুম, থেকে টাফ সাবজেক্ট ফর দ্য হ্যাঁ, টিচিং। হ্যাঁ, 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 একদম, একদম, ঠিক আছে, হ্যাঁ, কারণ একদম। আপনার যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমের মধ্যে আমি যদি না নিজেকে প্লেস পার করতে পারি, তাহলে আমি শেখাতে পারবো না। একদম তাই, একদম তাই। ঠিক আছে, আমি আমি শুধু আপনাকে আমি একবার নেক্সট ক্লাস বা নেক্সট দুটো ক্লাসের মধ্যে আপনাকে শুধু আমি আমার ওই 800টা আবার খুলবো, 800টা হ্যাঁ খুলে এগুলো দেখাবেন, কোনো অসুবিধা নেই। আমি নিজেই করব, আপনি শুধু হুম বলবেন যে এখানটায় মানে হুম। প্রবলেম হলে একটু দেখিয়ে দেবেন, ঠিক আছে? কারণ খুঁজে পাচ্ছি না ব্যাপারটা। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।